তারা আসলে জনগণকে পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে আমি তো ক্ষমতায় চলে এসেছি, কিসের জনগণ কিসের কি, জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনা 15 বছর ছিল না, আমরাও থাকবো। ধীরে ধীরে তাদের মধ্যে সে হাসিনার যে সরকার যেটা আছে, যখন তারা 230 পেয়েছিল 2008-এর নির্বাচনে, এবং তাদের যে মন মানসিকতা ছিল 2030 পাওয়ার পর মনে হয়েছে যে আমি সব পেয়ে গেছি। মানে আমাদের তো আসলে প্রতি বছর বছর আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সরকার পরিবর্তন করব, সরকার ফেলে দেব, সেটা কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি আশাবাদী মানুষ, আপনি আশার জায়গাটা কি দেখেন এই সরকারে, এই সংসদে? আমি আমার কথা বলি, আমি কতগুলি মানে বাজে কথা ছাড়া কিছুই এই পর্যন্ত দেখতেছি না আসলে। খুবই আমি একটা কথা বলি, খুবই খুবই কি বলে, খুবই আদব কায়দার সাথে বাজে কথা দেখতেছি আমি। আচ্ছা আমি বলি, আমার অবজারভেশনটা বলি আপনাকে। এটা হলো কি জানেন, আমি কিছু যদি মানে আমি হয়তো বলবো এত তাড়াতাড়ি এত শক্ত কথা বলা ঠিক কিনা, আমি কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সে হাসিনার যে সরকার যেটা আছে, যখন তারা 230 পেয়েছিল 2008-এর নির্বাচনে, এবং তাদের যে মন মানসিকতা ছিল 2030 পাওয়ার পর মনে হয়েছে যে আমি সব পেয়ে গেছি। যে একটা বিখ্যাত গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, এখানেও তাই হয়েছে। যে 200 পেলে নষ্ট সরকার, 200 পেয়ে গেলে তারা মনে করে আমি সব পেয়ে গেছি। আমি এখন ওই ধারণা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, 2 দিন আগে তুমি যেটা বলছো এখন তুমি সেটা অস্বীকার করতেছো, এটা কি জনগণ বুঝে না? জনগণ কি এত বোকা? বোকা না। তাহলে বুঝে, এটা আমি বুঝি আপনি বুঝেন, তারা বুঝে না? তারাও বুঝে। তারা বলে কেন? তারা আসলে জনগণকে পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে আমি তো ক্ষমতায় চলে এসেছি, কিসের জনগণ কিসের কি, জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনা 15 বছর ছিল না, আমরাও থাকবো। তো 15 বছর থাকলে তো হয়ে গেল, আর কি লাগে? এই মানসিকতা তাদের কারো কারোর মধ্যে ভর করেছে কিনা আমার সন্দেহ হচ্ছে কিন্তু।